আসসালামু আলাইকুম, আমি ফয়সাল হোসেন। কী অবস্থা আপনাদের? আর আশা করি সবাই ভালোই আছেন। আর এটা আমার নতুন পেজ, সবাই পেজে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আর আজকে আমাদের এখানে দ্বিতীয় রোজা। তো রোজা প্রত্যেকটা মুসলমানের জন্য আমাদের রাখা উচিত, আর প্রত্যেকটা মুসলমানের জন্য আমাদের রমাদান মাসটা অনেক ইম্পর্টেন্ট। তো আমরা চেষ্টা করব যেখানে যেখানে থাকি, ভাই ইউরোপে আপনার মানে এই ইসলামিক যে ওদের সাথে আমাদের কোনো মিল নেই, তারপর আমাদের সব কিছু ভেদাভেদ করে আমাদের যেই ধর্মটা আমাদের নিজেদের রাখার উচিত। তো তারপরও অনেক কাজ, অনেক ব্যস্ততার মধ্যে রোজা রাখি, তারপর রোজা রাখার চেষ্টা করি আমরা কাজের মধ্যেও। কারণ এখানে তো আপনার বাংলাদেশের মতন না, আপনি চাইলেও ছুটি নিতে পারবেন না, কারণ এটা আপনার কাজ। এখানে আপনি কাজ করতে হলে আপনার সব কিছু স্যাক্রিফাইস করতে হবে। তারপরে এই স্যাক্রিফাইসের মাঝখানেও আপনাকে নিজের লাইফটাকে ঠিক রাখতে হবে, নিজের ধর্মটাকে ঠিক রাখতে হবে, ঠিক মতন রোজা রাখতে হবে। ওহ, আশা করি সবাই ভালোই আছেন। আর কি বলবো, লাইফে স্ট্রাগল করতে হলে সব কিছু ছেড়ে আসতে হয়। আমি আমার ফ্যামিলিকে ছেড়ে আসছি প্রায় 3টা রোজা, 5টা ঈদ। এই 2টা ঈদ চলে গেলে প্রায় 7-8টা ঈদ হয়ে যাবে, প্রায় 3-4 বছরের উপরে হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে টোটালি। বলতে গেলে ফ্যামিলিকে ছাড়া, নিজের দেশ ছাড়া বাইরে প্রবাসে যে আপনার থাকা যে কত প্যারা, এটা যারা আছে তারা বুঝতে পারে। স্যাক্রিফাইসটা হলো মেন কথা। স্যাক্রিফাইস করে এখানে আসা, ফ্যামিলি ছাইরে এখানে আসা, নিজের দেশ ছেড়ে এখানে আসা, এটা যারা প্রবাসে আছে বা আপনার বাইরে আছে, যেটা সে স্টুডেন্ট হোক, সে আপনার কাজ করতে হোক, যেই হোক, তার ফ্যামিলিকে ছাইরা সে এখানে নিজের লাইফকে সে উপরে নেওয়ার জন্য সেই স্ট্রাগল করতেছে এখানে। আর আমাদের এটা বোঝা উচিত ভাই, যারা আমাদের বাংলাদেশে আছেন, আমার অনেক ফ্রেন্ড আছে, অনেক আত্মীয় স্বজন আছে, তারা মনে করে আমরা এখানে এসে চিল করি, ঘোরাঘুরি করি, মানে লাইফের একটা এনজয় করতেছি। আসলে যে এখানে এসে আমরা কোন প্যারায় আসি, লাইফটা কীরকমভাবে নিজের লাইফে নিজে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, এটা নিজে আসলে এখানে বোঝা যায়। আপনি যখন আমার জায়গায় থাকবেন তখন আপনার কাছে মনে হবে যে আমি কেন এখানে আসছি, আবার আমি যখন আপনার জায়গায় থাকবো তখন মনে হবে আমি কেন যাব না। তো এই নিয়ে ভাই সবাই লাইফটা যার জায়গায় সে আপনার বেস্ট, আমি এটা মনে করি। আমার জায়গায় আমি এখন কি পজিশনে আছি, কীরকম আছি, এটা আমি জানি। আরেকজনের জায়গায় আমি বলতে পারবো না, সে আমার থেকে ভালো থাকতে পারে, বাট তার জায়গায় গেলে আমি মনে করবো না আমি আমার আগের জায়গায় ভালো ছিলাম। তো লাইফ নিয়ে এটাই। আর সবাইকে রমাদান মোবারক, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেহেতু আমার ফ্যামিলিকে ছেড়ে এখানে আসছি, আর আপনাদের জন্য, সবার জন্য আমি দোয়া করি। আর সবাই রমাদান মাসে চেষ্টা করুন বেশি বেশি করে আমল করার জন্য, নামাজ পড়ার ট্রাই করবেন। আমাদের এখানে তো নামাজের টাইম মিলে না, তারপরও আমি চেষ্টা করি, কারণ আমি যখন কাজে থাকি তখন তো আমি নামাজ পড়তে পারবো না। তারপরে বলে নিজে ট্রাই করার জন্য চেষ্টা করি। সবাই ট্রাই করবেন, ইউরোপে যারা আছেন, ইটালিতে আছেন, ফ্রান্সে আছেন, স্পেনে আছেন, টোটাল ইউরোপে যারা আছেন, আপনাদের কাছে সবাই চেষ্টা করবেন রোজা রাখার জন্য, নামাজ পড়ার জন্য। ইউরোপের প্রত্যেকটা জায়গায় মসজিদ আছে, কিছু কিছু জায়গা হয়তো বা নাই, বাট আমাদের রোমে, ইটালিতে আপনার এখানে অনেক মসজিদ আছে। তো সবাই চেষ্টা করবেন মসজিদে নামাজ পড়ার জন্য আর রোজা রাখার জন্য। আর আমার পেজটা সবাই লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবসময় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর সবাইকে আবারও রমাদান মোবারক। আসসালামু আলাইকুম।